480 দিন যদি আপনি আপনার সিমে টাকা রিচার্জ না করেন তাহলে কিন্তু সিম কর্তৃপক্ষ আপনার সিম বন্ধ করে দিতে পারে। তো সিম বন্ধ হলে কিন্তু সিম কর্তৃপক্ষ এই সিমটাকে অন্য কারো কাছে বিক্রি করে বিভিন্ন কৌশলে। তো যার কাছে সিমটা বিক্রি করা হলো সে কিন্তু এই সিমটা দিয়ে অনেক অকারেন্স করে আর আপনার জন্য বিপদ বয়ে আনে। তো আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব কিভাবে আপনি বিপদে পড়তে পারেন, কিভাবে এর থেকে রেহাই পেতে পারেন। তো আমরা যখন একটা সিম চালাই, এই সিম চালানো অবস্থায় এই সিমের ভিতরে আমরা দরকারি অনেক নাম্বার রাখি, অনেকের সাথে যোগাযোগ করি। তো যখন আমরা একটা নতুন সিম কিনি, সুযোগ সুবিধার জন্য একটা নতুন সিম কিনি কম পয়সা যাতে আমাদের মিনিটে যায়, নতুন সিম কেনার পরে আমরা পুরান সিমটা মানে রেখে দিই, যখন দরকার পড়ে তখন সেখান থেকে একটা নাম্বার দুইটা নিই। তো আমরা কি করি, আস্তে 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 এই সিমটা একবারে পড়ে থাকে, এটার ভিতরে রিচার্জও করি না, এটা কোনো দরকারই পড়ে না। তো এরকম দেখবেন আপনি 450 দিন হলে, যদি 450 দিন যাবত আপনার এই সিমটা বন্ধ আছে, কোনো রিচার্জ করতেছেন না, তাহলে সিম কর্তৃপক্ষ আপনাকে একটা মেসেজ দিবে, আপনার সিমে একটা মেসেজ দিবে। মেসেজ দিয়ে আপনাকে সবকিছু বিস্তারিত বলবে আর 30 দিন সময় দেবে। এই 30 দিনের ভিতরে যদি আপনি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিমটা একবারে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে বন্ধ হলো সিম, সিম কর্তৃপক্ষ আপনার সিম কিন্তু বন্ধ করে দিল। আর এই সিমটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের দ্বারা কিন্তু রেজিস্ট্রেশন করা, আপনি কিন্তু ভোটার আইডি কার্ডের দাম কিনেছেন। সিম কর্তৃপক্ষ যখন একটা সিম বন্ধ করে তখন কিন্তু এই সিমটা কিন্তু তারা আবার বিক্রি করে। কিভাবে? তারা রাস্তাঘাটে ওই যে বলে মাইকে মাইকে চিল্লে 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 বলে না, ছোট মাইকে যে সিম কিনুন কম রেটে, কম রেটে সস্তা কিনুন, তো এইভাবে কিন্তু সিম কর্তৃপক্ষ সিম বিক্রি করে। কিন্তু সিম বিক্রি করলে কি হবে, জাস্ট তাকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে আর একটা ভোটার আইডি কার্ডের বিনিময়ে বিক্রি করে, কিন্তু আসল সিমের মালিক কিন্তু আপনি। এখন যার কাছে এই সিমটা বিক্রি করতেছে সে তো জাস্ট খালি সিমটা কিনতেছে, কিন্তু আসল মালিক তো আপনি। এখন যদি কোনো খারাপ মন্তব্যকারীর কাছে, কোনো খারাপ আসামির কাছে যদি সিমটা পড়ে যায়, সে কি করলো, মানুষকে বিভিন্ন রকমের ফোন টোন দিয়ে হুমকি দিল বা কোনো আশায় খুনের সাথে জড়িত। এখন পুলিশ তাকে ধরলো, পুলিশ তাকে ধরার পরে পুলিশ কিন্তু আসল এই সিমের মালিক বা ফোনে যদি কোনো কাজ থাকে, ফোনের মাধ্যমে যদি কোনো এই অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে কিন্তু ফোনের ভিতরে যে সিমটা ব্যবহার করা হয় সেই সিমের আসল মালিককে কিন্তু পুলিশ খুঁজে বের করবে। এখন আপনার সিম তো বন্ধ হয়ে গেছে, আপনি তো সিম এটা চালান না, কিন্তু পুলিশ আপনাকে এসে ধরবে। এখন পুলিশ কিন্তু আপনার এই অজুহাত কিন্তু শুনবে না, পুলিশ আপনাকে ধরে কিন্তু হাত করা লাগিয়ে কিন্তু আপনাকে নিয়ে যাবে থানায়। তা আপনি কি করবেন? তো এখন এই সিম বন্ধ যাতে না হয় আমরা কি করব, কি করণীয় কি? আমাদের একটা সিম আমরা অনেকদিন দীর্ঘদিন চালাই, অনেক সময় পড়ে থাকে, নতুন সিম কিনলে পুরো সিমটা পড়ে থাকে, তো আমরা রিচার্জ করি না। তো আপনি কি করবেন? যদি আপনি রবি গ্রাহক হন, অন্যদের কথা বলতেছি, আমি জাস্ট রবি দিয়ে উদাহরণ দিচ্ছি। যদি আপনি রবি গ্রাহক হন, আপনার সিম বন্ধ থাকুক, 2 বছর 3 বছর বন্ধ থাকুক, আপনি জাস্ট 300 496 টাকা রিচার্জ করবেন। 496 টাকা রিচার্জ করার পরে আপনার সিমটা অনায়াসে দেখবেন 3 বছর যদি আপনি বন্ধ রাখেন তাহলেও কিন্তু সিম কর্তৃপক্ষ আবার সিম বন্ধ রাখবে না। ঠিক আছে? এখন 796 টাকা যদি রিচার্জ করেন তাহলে আপনার সিমটা কখনোই বন্ধ রাখবেন না। এই সিমটা সে সিম কর্তৃপক্ষ বন্ধ রাখতে পারবে না, অন্য কোথাও বিক্রি করতেও পারবে না। এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার সিম বন্ধকে, আপনার সিম ফালিয়ে দেন, কোনো সমস্যা নেই, সিম কর্তৃপক্ষ বন্ধ করবে না। সিম তো সিম কর্তৃপক্ষ মনে করবে যে এই সিমটা সচল আছে। আর যদি আপনি রিচার্জই না করেন তাহলে কিন্তু সিম কর্তৃপক্ষ 450 দিন পর্যন্ত দেখবে যে এই সিমটার ভিতরে কোনো রিচার্জ হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আরো 30 দিন আপনাকে সময় দেবে। যদি এই 30 দিনের ভিতরে যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটা বন্ধ করে দেবে, আর এই বন্ধ করা সিমটা কিন্তু অন্য জায়গায় রিপেয়ার করে বিক্রি করা হবে, এটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। তো বিপদ কিন্তু বলে আসে না, তো এখনই সতর্ক হন। ঠিক আছে? তো এই এই ঘটনা আমি একটা, এই বিষয়ের উপর প্রেক্ষিতে আমি একটা ঘটনা বলি। একটা আসামিকে মানে ফোন ট্যাগ করতে 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 যশোর জেলার গিয়ে পুলিশ ধরলো। পুলিশ ধরার পরে মানে আসামিকে এখন ধরতে পারেনি, যেই যেই বাড়ি থেকে ফোনটা ইউজ করা হচ্ছে সেই বাড়িতে গেল, যাওয়ার পরে এক মহিলা দেখে যে ফোনটা ইউজ করতেছে, ওই সিমটা ওই মহিলার কাছে। মহিলাকে ধরলো, পুলিশ দিয়ে বললো যে এই সিমটা কি আপনার নামে রেজিস্ট্রেশন করা? মহিলা বললো না, এটা তো আমার নামে না, আমার হাজবেন্ডের নামে। এখন তার হাজবেন্ড কে ডাকালো, তার হাজবেন্ড আসলো, আসার পরে পুলিশ ধরলো, ধরার পর বললো এই সিমটা কি আপনার? তো লোকটি বললো না, সিমটা আমার না, আমি ওখান থেকে কিনেছি। এখন দেখেন, সিমটা কিন্তু তার না, কিন্তু সে সিমটা কিনেছে রাস্তা থেকে। ঠিক আছে?
সবকিছু ডিটেলস বললো। তো এখানে কিন্তু পুলিশ তাকেও ধরে নিয়ে গেল। আর সিমের আসল মালিক কিন্তু সেও না, আসল মালিক কিন্তু অন্যজন, আসল মালিক কিন্তু আপনি, আর ধরলো কিন্তু ওই লোকটাকে। ঠিক আছে? তো এরকম, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অপরাধ করবে একজন, ধরবে কিন্তু আরেকজনকে। তো এই বিষয়ে সতর্ক হন, সাবধান হন। আর আপনার সিম যদি আপনি ব্যবহার করেন তাহলে চলমান রাখুন, আর যদি না ব্যবহার করেন সেভাবে তাহলে কর্তৃপক্ষের কাছে বলুন। সিম কাস্টমার কাছে যাবেন, যা বলবেন যে আমার সিমটা আমি ব্যবহার করবো না, ব্লক করে দেন বা বন্ধ করে দেন, বাস তারা বন্ধ করে দেবে। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।